হ্যালো ম্যাডাম। हाय। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। नमस्ते। और नाम क्या आपका? আমার নাম সুলেখা বাউল। कहाँ से हो आप? আমি লখনৌ থেকে এসেছি। से आए। হ্যাঁ ম্যাডাম, লখনৌ থেকেই এসেছি, অনেক দূর থেকে এসেছি। आप यहाँ क्या करने आए? আমি আজকে এই মঞ্চে অডিশন দিতে এসেছি। अरे क्या बात है? आपने पहले कभी ऑडिशन दिया है? না ম্যাডাম, আমি কোনোদিনও অডিশন দিইনি। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे हैं? এই প্রথমবার আমি অডিশন দিতে এসেছি। तो अभी तक क्यों नहीं दिया आपने ऑडिशन? কিভাবে অডিশন দেব? আমি তো গরিব, আমি এখানে কিভাবে আসব? আমি গরিব বলে আমাকে সবাই অবহেলা করে। अच्छा। আমার এক সময় টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছুই ছিল, বন্ধু বান্ধব সবাই এসে আমার বাড়িতে একসঙ্গে আমরা বসে গল্প করতাম, খেলাধুলা করতাম। কিন্তু এই স্বার্থের দুনিয়ায় আমার পাশে আর এখন কেউ নেই। सही बात है। আগে টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি সব ছিল, একটি বিশেষ কারণে এখন আমাদের আর কিছুই নেই। अरे बाप रे, कैसे हुआ ये? আমরা হচ্ছি 3 ভাই বোন। আমি সবার ছোট দেখে আমাকে সবাই একটু বেশি অবহেলা করত। अच्छा। পয়সা কড়ির দিক দিয়েও হলেও সব দিক দিয়ে আমাকে একটু কম সাপোর্ট করত। আমার 2 ভাই বোনকেই বেশি সাপোর্ট করত। কিন্তু আমার মা বাবা আমাকে ভালোবাসতো, কিন্তু ছোট দেখে খুব ভয় পেত যে ওর কাছে টাকা পয়সা বেশি দিয়ে ও কি করবে তার কোনো ঠিক নেই। কিন্তু আমার মনে মনে সবসময় একটা জিনিসই থাকতো, আমি বড় হয়ে কিছু না কিছু হবই, নিজের পায়ে দাঁড়াবই। কিন্তু স্বার্থ এমন, স্বার্থের দুনিয়া আমাকে সেই স্বপ্নটা পূরণ করতে দিল না। सही बात है। আমরা এক পেটেই জন্ম নিয়েছি, বড় হয়েছি, সেই দাদা আমাদের সঙ্গে হিংসা করে। এখনকার দিনে মানুষ বড়ই স্বার্থপর, সে নিজের লোকই হোক বা পরের লোকই। কেউ কারো ভালো দেখতে পারে না, নিজের ভাই বলো বা বা পাড়া প্রতিবেশী বলো। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় কেউ ভালোবাসে না, শুধু মা বাবাই স্বার্থ ছাড়া ভালোবাসে। सही बात है। আমার 2 দাদা বিয়ে করার পরে আলাদা হয়ে যায়, তখন আমি মা বাবার সাথে একাই থাকতাম। তাদের বিয়ে হওয়ার 1 বছর পরেই তারা বলল তাদের সম্পত্তি ভাগ করে দেওয়ার কথা। আমার মা বাবা রাজি না হওয়াতে অনেক অশান্তি করত আমার 2 দাদা। আমি বললাম আমাকে কিছু দরকার নেই। জমি জায়গা ভাগ করার সময় আমার 2 দাদা আমার বাবাকেও ঠকিয়েছে, আমাকেও ঠকিয়েছে। নিজেরই দাদা যখন ঠকায় তখন এই বুকের ভেতরটা ফেটে যায় যে এতই স্বার্থপর, এতই আমরা পর হয়ে গেছি আমরা 2 দাদার কাছ থেকে। এখন আমি পুরোই একা, আমার কাছে মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এখন কেউ নেই। আমি একাই থাকি। আপন বলতে আমার একজনাই আছে, সে হলো উপরওয়ালা। একমাত্র উনি আমার আপন। যতদিন সবাইকে দিতে পেরেছি ততদিন সবাই আমার কাছে ছিল, স্বার্থের জন্য ছিল। এখন কাউকে টাকা পয়সা সেইভাবে কাউকে দিয়ে সাহায্য করতে পারি না, এখন আমি তাদের কাছে পর। अरे যাই হোক ম্যাডাম জি, ইচ্ছে ছিল সবাইকে নিয়ে চলার, সবার পাশে দাঁড়ানো, সেটা তো আর পূর্ণ হলো না। আমাকে ছেড়ে সবাই চলে গেল। আমার মনের ব্যথা, বুকের যন্ত্রণা আজকে সবাইকে শোনালাম এই ইন্ডিয়ান আইডলে এসে। যাই হোক ম্যাডাম জি, মনটা অনেক হালকা হলো। এই ইন্ডিয়ান আইডল মঞ্চে এসে আমি আমার বুকের যন্ত্রণাটা সবাইকে বলতে পারলাম। যেইটুকু যন্ত্রণা বুকের ভিতরে আছে গানের মাধ্যমে চেষ্টা করব সব দুঃখ ব্যথা যন্ত্রণা এখানেই বিলিয়ে দেওয়ার জন্য। क्या बात है, वाह।
আমার গানটি আমি শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिए, अच्छा गा ले। ও মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে অন্তর।
ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकी है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। वेरी गुड, एक्स्ट्रॉर्डिनरी। जब भी ये गाना कोई गाता है तो